আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তিন দল মানুষকে বন্ধু বানায়ো না। বলেন কয় দলকে? আবার বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা, ওয়ালা তুতি', সাবধান তোমরা অনুসরণ করিও না, মান আগফালনা কলবহু আন যিকরিনা, যাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যাদের কলবটাকে গাফিল বানায়া দিছি, যারা আমি আল্লাহর জিকির করে না, আমার অনুসরণ অনুকরণ যারা করে না, সাবধান তাদেরকে বন্ধু বানায়। ব্যাখ্যা আসবে পরে, আগে তর্জমা শুনুন। ওয়াত্তাবা'a হাওয়াহু, যারা মন চাহিদা জিন্দেগি করে। কি চাহিদা? আবার কোন? রব চাহিদা নয়, মন চাহিদা জিন্দেগি যারা চালায়, এমন লোকদেরকে বন্ধু বানায়। বলেন বন্ধু বানাইও না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আমরুহু ফুরতা, যাদের কাজে সীমা লঙ্ঘন হয় তারা তোমাদের বন্ধু নয়। সুবহানাল্লাহ বলেন, ওয়া কানা আমরুহু ফুরতা, যারা কাজ করতে গেলে সীমা লঙ্ঘন করে এদেরকে বন্ধু বানায়। এই হলো আয়াতের তর্জমা। আর একখান হাদিস আমি পাঠ করেছিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قيل يا رسول الله أي جلسائنا خير وقال النبي আমরা কাকে ভালোবাসবো, আমাদের বন্ধুদের মধ্যে কোন বন্ধু ভালো, কারে বন্ধু বানাইলে ভালো হয়? আল্লাহর নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন। আল্লাহর নবী কয়, কালা মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহর নবী কয়, 3 গুণ যাদের কাছে আছে তাদেরকে ভালোবাসো। আয়াতে পাইলাম যাদের কাছে 3 গুণ আছে তাদেরকে ভালোবাসিও না। আর হাদিসে আসছে যাদের কাছে অপর 3টা গুণ পাইবা তাদেরকে ভালোবাসো। এবার আমরা হাদিসের 3টা কথা শুনি, এরপর আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। নাকি খুব বেশি কষ্ট হবে আপনাদের? মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাদের দর্শন তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে, যাদের আমল দেখলে, যাদের কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয় তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমি আমার একজন ভালোবাসার মানুষের একটা গল্প শোনাই আপনাদেরকে। এই সারা বাংলাদেশে আমার দাবি, এটা প্রাণের দাবি, আমাকে যারা ভালোবাসতেন, আদর করতেন, মহাব্বত করতেন, এর মধ্যে হারিকান্দির হযরত রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরত এর মর্যাদা আরো বুলন্দ করে দিন। সবাই আবার আমিন বলি। গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় একদিন হযরতের মাহফিল। আমিও সেখানে হযরতের সহযোগী বক্তা হিসাবে একজন ছিলাম। আমার মনে হয় বয়ানটা 2001 সাল বা 2 সালে হবে। হযরত সংক্ষিপ্ত সময় বয়ান করেছিলেন যে উলামায়ে কেরামদেরকে ভালোবাসলে হয় কি। এর মধ্যে তিনি দোয়া সম্পর্কে মাত্র 5-7 মিনিট কথা বলেছিলেন। আমি এটা 1-2 মিনিটে শোনাই, তো খেয়াল করে শুনলেন, কষ্ট হবে না তো? হযরতজি বলেছিলেন, ওয়াজ মাহফিলে আসার মূল উদ্দেশ্য ইলম এবং আমল। বলেন ইলম এবং, তিনি বলেছিলেন এটা তো মহৎ বড় উদ্দেশ্য।
এটা অনেকের দ্বারা হইতেও পারে, নাও হইতে পারে। তিনি বলেছিলেন সর্বনিম্ন একটা লাভের কথা আমি বলি। ওয়াজ মাহফিলে আসলে পরে উলামায়ে কেরামগণ যখন নগদ দোয়া করেন, দোয়াই যখন আমরা শরীক হয় এই লাভটা পাই নগদ। বলেন এই লাভটা পাই নগদ। তিনি বলতে বলতে এত সুন্দর চমৎকার কয়েকটা কথা বলেছিলেন। এই 20-25 বছর আগের কথা। আমার মনে হচ্ছে হজরত যেন এখন বয়ান করছেন, আর আমার কানে যেন হজরতের এই মোটা আওয়াজটা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো বানাই দিয়েছিলেন বাস্তাতান ফিল ইলমি অল জিসমি। আল্লাহ তো ইলিমে, আমলে, জিসিমে সব দিক দিয়েই বড় বানাই দিয়েছিলেন। আল্লাহ যেন জান্নাতেও বড় মুকাম দান করেন। হযরত বলেছিলেন দুয়ার দ্বারা নগদ লাভ হলো আল্লাহ তাআলা দুয়ার মাধ্যমে কোন সময় বান্দার তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেন। এই কথাটা বুঝাইতে গিয়ে হযরত দুইটা শের বলেছিলেন। হযরত বয়ান করে চলে আসবেন, আমাকে বয়ান হযরতের পরে দেওয়া হয়েছে। হযরতই ছিলেন প্রধান মেহমান। হযরতে আরেক জায়গায় দোয়া করবেন, এই জন্য এখানে দোয়া করে চলে যাবেন, আগে করলেন। আমি খেয়াল করলাম জীবনে তো কোনো পুঁজি নাই, তো বুজুর্গদের নকশা কদমে চলা এটাই তো পুঁজি। হুজুর যা বলেন সবগুলি কথা আমি লিখবো। আমি তাদেরকে বললাম আমাকে একটা আলাদা রুম দেন, হুজুর যতক্ষণ বয়ান করেন তখন আমি বিশ্রাম নেব। তারা মনে করছে ঘুমাইমু, এই জন্য আলাদা রুম দিছে। আমি বলছি তখন কেউ আসবেন না, দরজা বন্ধ করে আমি বসা। আমি মনে মনে বিশ্রাম ধরে নিছি, হুজুর যা বলবেন তা আমি লিখব। আমার সেই লেখা থেকে আপনাদেরকে একটা কথা শোনাই। কথাটা আমার না, কিন্তু কথা হুজুরের। মনে করবেন যেন হজরতের কথাটা আমি মাত্র নকল করতেছি। যেই কথাটা বলছিলেন মাত্র দুইটা শেরের মাধ্যমে, খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, सूजने तदबीर से गर उम्र बरसीते रहो, मायूस ना हो आए अहले ज़मीन अपने खता से, तकदीर बदल जाती है मुद्तर की दुआ से, तकदीर बदल जाती है मुद्तर की दुआ से। अल्लाह अकबर। जुरे को আল্লাহর ওয়ালি শেখে হারিকান্দি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, তাকদীরের চাদর যদি ছিঁড়ে যায়, তাকদীরের চাদর যদি ছিঁড়ে যায়, বলেন তাকদীরের চাদর যদি, এই তাকদীরের চাদর খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, সেলাই করা সম্ভব না। খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফু, রিফু মানে সেলাই করা। তাকদীরের চাদর ছিঁড়ে গেলে এটাকে সেলাই করা যায় না। সুজনে তদবীর সে গর উমরে বরসিতে রাহো, সুজন ফার্সি ভাষায়, বাংলায় হলো সুই। তদবীরের সুই দিয়া যদি তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, তকদীরের সিরা চাদর জোড়া লাগানো, সেলাই করা সম্ভব হবে না। এক কথা, তকদীর পরিবর্তন হয়। বলেন বলেন বলেন, তকদীর পরিবর্তন। আবার কোন তকদীর পরিবর্তন হয় না। এইটা হলো এক কথা। আরেকটা কথা শুনবেন, শোনার পরে একটা প্রশ্ন আসবে, এরপরে জবাবটা দেব। মায়ুস না হো আই अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुद्तर की दुआ से। আল্লাহর ওলি বড় সুন্দর করে বলেছিলেন, ও পৃথিবীবাসীরা, যতই গুনাহ করো আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কেন কেন কেন? তকদীর বদল জাতি হে মুদ্তর কি দোয়া আছে। বাঙ্গারি দইওয়ালা ব্যক্তি গুনাহগার যখন আল্লাহর কাছে দোয়া করে, মুসলিম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, হামলার ভয় মামলার ভয় যাদেরকে দেখানো হয়েছে আল্লাহর কাছে
যখন দোয়া করে ওই ভাঙ্গা হৃদয়ওয়ালা ব্যক্তির দোয়া এমনভাবে কবুল করে জালিমের দলেরা জুতা মুজা লয়াও যাইবার সুযোগ পাই না। मायूस ना हो आई अहले ज़मी अपने खता से तकदीर बदल जाती है मुदतर की दुआ से। আল্লাহর ওলি বলেন দুয়ার মাধ্যমে তকদীর পরিবর্তন হইয়া যায়। সুবহানাল্লাহ। তাইলে আমরা প্রথম কথাই পাইলাম তকদীর পরিবর্তন। হযরতের দ্বিতীয় কথাই পাইলাম তকদীর পরিবর্তন হইয়া যায়। কিসের দ্বারা? কিসের দ্বারা? দুয়ার দ্বারা। আবার বলেন কিসের দ্বারা? দুয়ার দ্বারা তকদীর এমন পরিবর্তন হয় রে বাবা। আমরা তো জানি অনেক মানুষ দূর থেকে আসে, যেমন মেহমানরা আসছে দূর থেকে, ওলামায়ে কেরামগণ দূর থেকে আসছে, তকদীরে খানি আল্লাহ লিখে রাখছে, এরা এখানে এসে খানা খাইছেন, কত সুন্দর আদর যত্ন করে আপনারা খাওয়াইলেন, এটা তকদীরে ছিল। আর তকদীরে যদি থাকে নিজে দেখি নাই সেই খাবারও পেটের ভিতরে ঢুকে, আর তকদীরে না থাকলে দুপুর বেলার গরুর গোশত রান্না করছে খাইবার জন্য, এরপরেও আল্লাহ খাইবার সুযোগ দেই না। ঠিক তো আসতে রে আরো জোরে কোন ঠিক কিনা? কারণ সব কিছুর মালিক কে? আরো জোরে কে? আবার বলেন কে? বাহারে হালাসেন আগের কথাই যায়। এক কথাই পাইলাম তকদীর পরিবর্তন হয়, শেষের কথাই পাইলাম দুয়ার মাধ্যমে তকদীরও পরিবর্তন হইয়া। প্রশ্ন জাগিনি এখন? কথা দুইটা একরকম হইল না দুই রকম? এবার জবাব টালন সহজে। জবাব হযরত কত সুন্দর করে দিয়েছিলেন। এ বাবারা ভাইরা, তাফসীরের কিতাবে লেখা আছে তাকদীর দুই প্রকার। বলেন তাকদীর কয় প্রকার? আবার বলেন। আগে আরবিটা বলি তারপরে বাংলা বলবো। তাকদীর দুই প্রকার। তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। মুআল্লাক মানে লটকানো, একটা শর্তের উপরে লটকানো যে তকদীর, এটা হলো তকদীরে মুআল্লাক। অর্থাৎ তকদীরে মুআল্লাক পরিবর্তন হয়, তকদীরে মুবরাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা, এর মধ্যে কোনো পরিবর্তন হয়। যেমন হযরত দৃষ্টান্ত দিয়েছিলেন, আল্লাহ বলে দিছে ওরে যুবক তোমারে হায়াত দিলাম 80 বছর, তবে মনে রাখবা মা বাবার খেদমত যদি করো বোনাস হিসাবে বাড়াইয়া দিব আরো 20 বছর। এমনি হায়াত তোমার 80, মা বাবার খেদমত করলে 100। এটা হলো তকদীরে মুআল্লাক। এটা হলো তকদীরে মুআল্লাক। ওই মুআল্লাক পরিবর্তন হয়, আর আল্লাহর পক্ষ থেকে একেবারেই নির্ধারিত কইরা দেওয়া তকদীরে মুবরাম। যেমন একদিন আমাকে আপনাকে মরতে হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবো না, এটা তকদীরে মুবরাম। হায়াত কম বেশ হতে পারে, কিন্তু সব সময় থাকবো এটা হবে না। আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা একদিন মরতেই হবে। তাইলে কি পাইলাম? যেখানে বলা হয়েছে তকদীর পরিবর্তন হয় না, এটা হলো তকদীরে মুবরাম। যেখানে বলা হয়েছে পরিবর্তন হয়, এটা হলো তকদীরে মুআল্লাক। আল্লাহু আকবার বলেন। এটা হুজুরের ভালোবাসায় আমি আপনাদেরকে শোনাইলাম। আমরা আসলে কোনো পুঁজি নাই, নিজের পুঁজি ছাড়া ওই চলি। বুজুর্গানে দিনদের কিছু নেক সহবত আর আল্লাহওয়ালাদের কিছু নেক দোয়া আমাদের উপরে আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ কবুল ফরমান, সবাই আমিন বলি। আসুন আমরা মূল কথাই যাই। হাদিসের 3 কথা, আয়াতেরও কথা বলেন না। হাদিসে কই কথা? 3 কথা, আয়াতে তবে 3 কথাটা 2 রকমের। আয়াতের মধ্যে কথা হইল 3 দল মানুষকে বন্ধু বানায়ও না, আর হাদিসের কথা হইল এই 3 গুণ যাদের কাছে পাইবা তাদেরকে বন্ধু বানাও। এই হাদিসের তর্জমাটা আমাদের বাকি ছিল। 1 নাম্বার মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতু, যাদের দর্শন, যাদের আমল, যাদের চেহারা দেখলে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, এমন লোকদেরকে ভালোবাসো। 2 নাম্বার
ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের আলোচনা থেকে তোমাদের ইলম বৃদ্ধি পায়, দুই চারটা কথা বুঝতে পারো, শিখতে পারো, জানতে পারো, এদেরকে ভালোবাসো। 3 নাম্বার ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, এমন লোকদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এবার আসুন একটু মোটামুটি আমরা পর্যালোচনা করি কথাগুলি, তাইলে আমরা সামনের কথা বুঝতে আরেকটু সহজ হবে। আমরা অনেক সময় এই দ্বীনে ইলম না থাকার কারণে দেখা যায় প্রায় 80 বছর ধরে নামাজ পড়তেছি, অনেকেরই নামাজ হয়। খুব বেশি গুরুত্বপূর্ণ একটা মাসআলা বলা হবে এখন, যদি ঘুমে ধরে তাকে একটু নাড়াচাড়া দিয়া বল, আমি বলতে পারবো। এখন রেডি আছেন? প্রস্তুত হইলেই বলবো? ঠিক আছে, আমি বলার পরে আপনারা জবাব দিবেন এই কথাগুলি, কাজগুলি নামাজের জন্যে সুন্নত না নফল নাকি ফরজ। আমি আগে বলি, না আপনারা বলতে দেরি হলেও আমাদের এই মাদ্রাসার নূরানি বিভাগের ছোট ছোট ছাত্ররা আমাদের আগে বলতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা খেয়াল করে শুনেন, জাগা পা, জামা পা, শরীর পা, সতর ডাকা, খাড়া হওয়া, কিবলামুখী হওয়া, ওয়াক্ত সিনা, নিয়ত করা, তাকবীরে তাহরিমা, কিয়াম, কেরাত, রুকু, সিজদা, আখিরি বৈঠক, এগুলি নামাজের কি? সবাই বলেন, আরো জোরে বলেন। এর মধ্যে খালি একটা ফরজের একটা আলোচনা করি। নামাজে আমরা যে কেরাত পড়ি, কেরাত, এই কেরাত ফরজ। বলেন কেরাত, কেরাত ফরজ। কোন পদ্ধতিতে কেরাত পড়লে আমার আপনার ফরজটা আদায় হয় আর কোন পদ্ধতিতে পড়ার দ্বারা হয় না, আশা করি আপনারাই এখন ফতোয়া দিতে পারবেন। আমি 3টা পদ্ধতিতে কেরাত পড়ে আপনাদেরকে শোনাইব, আমার দিকে খেয়াল করে বুঝার জন্য ধরে নিন আপনি একা একা নামাজ পড়তেছেন। নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার, কেরাতে জায়গা সরাসরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই এক পদ্ধতি। আরেকটু খেয়াল করেন, আল্লাহু আকবার, অর্থাৎ আমি এমনভাবে পড়ছি যেন আমার পড়াটা আমার কানে শুনি। আগেরটা পড়ছি আপনারাও যেন শুনেন। কই পদ্ধতি গেল? খেয়াল করছেন? তাকাইছেন তো আমার দিকে? এবার তাকাইন। এখন একটা খেয়াল করছেন? তাহলে কয়টা পদ্ধতি দেখাইলাম? আবার বলেন। সুপ্রসিদ্ধ ফতোয়ার কিতাব ফতওয়ায়ে আলমগীরি এর প্রথম খণ্ডের মধ্যে কিতাবুস সালাতে কিরাতের মাসআলায় আলোচনা করা হয়। প্রথম পদ্ধতিতে যে আমি কেরাত পড়লাম এইটাকে বলা হয় জুরে পড়া। বলেন প্রথম পদ্ধতিটাকে বলা হয় জুরেরটা জুরেই কর না, কি পড়া? আবার বলেন। দ্বিতীয় পদ্ধতিতে যে পড়লাম এইটাকে কিতাবে লেখছে আস্তে পড়া। বলেন দ্বিতীয় পদ্ধতিটাকে কি বলা হয়? মানে নিজের পড়াটা নিজে শোনা। বলেন নিজের পড়াটা এটারে কি বলা হয়? বলেন বলেন কি বলা হয়? 3 নম্বরে যে পড়লাম
কিতাবে লেখছে এইটা কোনো ফরাওই না। কোন কোন এইটা কোনো ফরাওই। ও 80 বছরা চাচা, 80টা বছর ধরে যে এইভাবে নামাজ পড়তেছেন টুট বন্ধ কইরা, তাই নামাজও দাঁড়ায়া ধ্যান খেয়াল করে এমন নামাজ পড়ি না নাই, মনে মনে কেরাত পড়ে। এইটাকে কিতাবে লেখছে এইটা কোনো ফরাওই। আবার কোন এটা কোনো পড়াওই। কেন কেন পড়া না? ওই নুরানির ছাত্ররাও জবাব দিতে পারবে। স্কুলে যখন যাই মাস্টার সাহেব পড়াই সরে অ সরে আ ক খ এ বি সি ডি 1 2 3 4 1 2 3 4 এই যে শব্দগুলি উচ্চারণ করে, প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার জন্য নির্ধারিত জায়গা লাগে না? বলেন না কেন? সবাই বলেন লাগে কিনা? লাগে। এটারে শুদ্ধ বাংলায় বলা হয় উচ্চারণ স্থল। বলেন কি বলা হয়? আরবিতে আমরা নুরানি ছাত্ররা এটারে কয় মাখরাজ। বলেন কি বলা হয়? আমরা ছাত্ররা কই আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নং মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়, হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয়, হলকের শেষ ভাগ হইতে গইন খা উচ্চারিত হয়। আপনি যে টুট বন্ধ কইরা পড়লেন মাখরাজ থেকে উচ্চারণ হইছে না, এই জন্য আপনার 80 বছরের নামাজ হওয়া তো দূরের কথা, 8 ওয়াক্তের নামাজও জীবনে আদায় হইছে। কষ্ট মিলিছে? এমন কেরাত করি না নাই? আচ্ছা অন্তত তাইলে এতদিন ভুল করছি, এখনো কি এই ভুল করবো? বলেন এমন ভুল আর করবো? এই জন্য নামাজ পড়ার সময় খেয়াল করবো, কেরাত পড়ার সময় অথবা তাসবিহাত যখন পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, অথবা সানা, অথবা আত্তাহিয়াত ও দরুদ শরীফ পড়ার সময় খেয়াল করব নিজের পড়াটা যেন অন্তত পক্ষে নিজের কানে শোনা যায়। ঠোঁট নাড়াইয়া পড়ব, ঠোঁট বন্ধ করে নয়। বলেন ঠোঁট বন্ধ করে। ঠোঁট বন্ধ করলে মাখরাজ থেকে হরফটা উচ্চারণ হয়। বলেন মাখরাজ থেকে হরফটা উচ্চারণ হয় না। এই জন্যে মাখরাজ থেকে উচ্চারণ করতে গেলে ঠোঁট নাড়াইয়া পড়তে হবে। এইভাবে ঠোঁট নাড়াইয়া পড়তে হবে। আবার আমার উচ্চারণে যেন 2-4 জনের নামাজ বাতিল হয়ে যায় এমন যেন না হয়। কোনো মুসল্লি তো তাই 3-4 জনের নামাজ খায়ালা। কথা বলেন ঠিক কিনা? এত জোরেও যেন না হয়, এই দিকটাও খেয়াল করব। এই কথা মাসআলা আমরা না জানলেও আমাদের এই মাদ্রাসার নুরানি বিভাগের তালিবে ইলমরাও জানে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই জন্যই বলেন সাবধান ইমানদার, ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। 1 নম্বরে হলো ওই সকল লোকদের অনুসরণ করিও না যাদের দিলটাকে আমি আল্লাহ আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি। এখানে কলবের আলোচনায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে, মন দিয়ে আমরা শুনতে পারবো আশা করা যায়। একটু খেয়াল করে শুনেন। যাদের দিলকে আল্লাহর জিকির থেকে গাফিল করে দেওয়া হয়েছে এদের অনুসরণ করিও। দিল কলব আমার আপনার জন্য এটা একটা মার্কাজ, এটা একটা মূল জিনিস। বলেন এটা একটা রাজধানী। রাজধানী ঢাকা থেকে যখন কোনো আন্দোলন হয় এই আন্দোলনের আওয়াজ সারা বাংলায় পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জকিগঞ্জে বয়া বয়া আমরা যদি এখানে আইন পাশ করি এই আইন সবাই মানবে, কিন্তু রাজধানী যদি সংসদ ভবন থেকে সরকার কোনো আইন করে এটা সব জায়গায় পৌঁছে যায়। তো রাজধানী সঠিক
সারা দেশ সঠিক কথা বলেন ঠিক কি না? ওই যে একটা প্রসিদ্ধ হাদিস আছে আমরা সবাই জানি, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ফাইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। এটা হলো কলব। কলব হইল রাজধানী। রাজধানী যদি সঠিক হয় সারা বাংলাদেশ যেমন সঠিক হইয়া যায়। আল্লাহর নবী কই উম্মত তোমার কলব হলো তোমার দেহের রাজধানী। কলব ঠিক করবা সব ঠিক হয়ে যাবে। আল্লাহ এজন্যই কই সাবধান যাদের কলব ঠিক নাই, জনগণের চাল চুরি ডাল চুরি টিন চুরি কম্বল চুরি করে এমন লোকরে বন্ধু বানায় না। আল্লাহু আকবার বলেন। এখানে মুফাসসিরিনে কেরাম বৈজ্ঞানিক কয়েকটা কথা উল্লেখ করেছে, এর মধ্যে একটা কথা বলি। এটা বলার আগে খেয়াল করতে হবে, বিজ্ঞান বলে আমাদের দেহের এই বুকের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় 4টা পার্টস দিয়েছেন। কয়টা বলেন? মাশাআল্লাহ। আবার বলেন। আমি যেই সিরিয়ালে বলবো সিরিয়ালটা মনে রাখবেন, তাইলে ভিতরে আরো 2-3টা মাসআলা আসবে, বুঝতে সহজ হবে। এই আমি আমার বাম পাশে ধরছি, আপনি আপনার বাম পাশ দিয়া বুঝবেন। বাম পাশে বিজ্ঞান বলে, সায়েন্স বলে, এখানে বাম পাশে আছে ফুসফুস। বলেন কি আছে? আবার বলেন। এরপরে এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে এখানে আছে কলব। বলেন কি আছে? কলবের বাংলা হৃৎপিণ্ড। বলেন কলবের বাংলা ইংরেজিতে কয় হার্ট। বলেন ইংরেজিতে বলে, বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কলব। বলেন আরবিতে বলে কলব, বাংলায় বলে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড আর কল এর চেয়ে বেশি বুঝবো ইংলিশটা কইলে হার্ট। বলেন প্রথম কি? ফুসফুস। সিরিয়াল মনে না রাখলে আমি তো সামনের একটা গুরুত্বপূর্ণ মাসআলা বুঝাইতে পারবো না। নবী যে আজ থেকে প্রায় 1500 বছর আগে বইলা গেছে, ডান করোটে ঘুমায়ও ডান কাতে শুইও। বুখারী শরীফের হাদিস, এই গত সপ্তাহে পড়াইছি। গত সপ্তাহে আল্লাহ নবী কয় ঘুমানোর সময় যারা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এই দুয়াটা পয়রা ডান করোটে ঘুমায়। বুখারী শরীফের হাদিস আসতে নবীজি বলেন ফাইম মুত্তা মুত্তা আলাল ফিতরা ওয়া ইন আসবাহাতা আসবাহাতা খাইরা। সুবহানাল্লাহ। উম্মত এই দোয়া পয়রা ডান করতে যদি ঘুমাইয়া যাও, সকালবেলায় যদি দেখা যায় তুমি মারা গেছো, ফাইম মুত্তা মুত্তা আলাল ফিতরা, ইসলাম ধর্মের উপর তুমি মারা গেলা। ওয়া ইন আসবাহাতা আসবাহাতা খাইরা, আর না মইরা যদি সজাগ হও তোমার সকালটা হবে মঙ্গল, শুভ সকাল হবে, গুড মর্নিং হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই সিরিয়ালটা মনে রাখতে হবে। বাম পাশে প্রথম কি? 2 নম্বরে কি? হার্ট। আর ইংলিশ মারেন হন কি? এরপরে আসেন এই পাশে 3 নম্বরে হইল আবার ফুসফুস। বলেন 3 নম্বরে আবার। সিরিয়াল শুরু করছি বাম দিক থেকে, কিন্তু খেয়াল রাখবেন এই পাশে কি, এরপরে কি? হার্ট। এরপরে কি? ফুসফুস। এরপরে কলিজা। বলেন একেবারে ডান পাশে। কলিজা বলেন একেবারে ডান পাশে। বিজ্ঞান কয় ও পৃথিবীর মানুষ, তোমার কলব বা হার্ট সর্বোচ্চ 300 গ্রাম ওজন। বলেন সর্বোচ্চ কয়শো গ্রাম? 300 গ্রাম। তোমার এই পাশের ফুসফুসটা অনেক বড়, এর চেয়ে কলিজা আরো বড়। বলেন কলিজা হইল সবচেয়ে বড়। এই জন্য বিজ্ঞানে কয় ও মানুষ, শুধু মুসলমান নয় সবাই রে কয় ও পৃথিবীর মানুষ, ঘুমাইবার সময় বাম করোটে ঘুমায়ও না, কারণ বাম করোটে ঘুমাইলে তোমার ডান পাশের অঙ্গগুলি তো বড় বড়, এইগুলি তোমার কলবের মধ্যে হার্টের মধ্যে চাপ দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তো অনেক সময় কয় ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক কইরা মইরা রইছে। কথা কোন ঠিক কিনা? এই কথা এখন বিজ্ঞানে কয়। আর আমার নবী 100 বছর 200 বছর নয়, প্রায় 1500 বছর আগেই বইলা গেছে উম্মত, ডান করোটে যদি ঘুমাও ফাইম মুত্তা মুত্তা আলাল ফিতরা ওয়া ইন আসবাহাতা আসবাহাতা খাইরা। আল্লাহু আকবার বলে। এটা একটা মাসালা বললাম, সামনেরটা আরো গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনেন।
বিজ্ঞানে বলে কয়টা কইলাম এখানে 1 2 3 4 কয়টা হইল সিরিয়াল মনে থাকবে তো বিজ্ঞান বলে আমার আপনার হার্ট বলেন আমার আপনার প্রতি সেকেন্ডে 4টা গুরুত্বপূর্ণ কাজ করে কয়টা কাজ করে প্রতি সেকেন্ডে বলেন প্রতি আবার কোন প্রতি মিনিটে এই যে এক সেকেন্ড এই এক যে বললাম কয় সেকেন্ড হলো এক সেকেন্ড এই 1 সেকেন্ডের ভিতরে আমার আপনার হার্ট কল্ব আমার সারা দেহের মধ্যে কাজ করে যদি রে ভাই এই কলবের জন্য হার্টের জন্য ওই উসমানী মেডিকেলে গেলে যে এইভাবে বিল দিতে হয় এমন বিল যদি দেওয়া লাগতো দৈনিক কত কোটি কোটি টাকা বিল দেওয়া লাগলো একটু হিসাব করে দেখতেন 1 নম্বরে আমার আপনার হার্টের কাজ হলো আমার আপনার সারা দেহের মধ্যে যত দূষিত রক্ত আছে সবগুলি দূষিত রক্তরে এই হার্টে টাইনা তার কাছে নিয়ে আসে 1 নম্বর দূষিত এটা 24 ঘন্টা ওই আপনি আমি ঘুমাই গেলে কেউ পাম্পিং করতে থাকে কি করতে থাকে কথা বুঝেন নাই পাম্পিং বলেন কি করতে থাকে পাম্পিং করতে থাকে আমি আপনি ঘুমাইয়া গেলেও এই যে পাম্পিং করে প্রতি সেকেন্ডে 1 নম্বর কাজ দূষিত রক্তগুলিকে টাইনা তার কাছে আনে কাছে আনার পর দ্বিতীয় কাজ হইল ওই যে 2 পাশে কি আছে মনে আসেনি হ্যাঁ মাশাআল্লাহ এই তো মুখস্থ হয়ে গেছে গা এই কলবের হার্টের দুনো পাশে কি আছে ফুসফুস আছে রক্তটা যে দূষিতটারে টাইনা আনলো রিপেয়ারিং করা কলবের কাজ নয় হার্টের কাজ নয় হার্টে আইনা ফুসফুস দুটার কাছে বন্টন কইরা দিয়া দে এই ফুসফুস যখন রক্তগুলিকে রিপেয়ারিং করে দ্বিতীয় কাজ হইল রিপেয়ারিং এর পরে টাইনা আবার তার নিজের কাছে নিয়ে আসে 1 নম্বরের কাজ রক্ত দূষিত রক্ত টাইনা আনে 2 নম্বরের কাজ এই ফুসফুসের কাছে দিয়া দেই 3 নম্বরের কাজ আনার দেওয়ার পরে রিপেয়ারিং যখন করে দেই তখন 3 নম্বরের কাজ হার্টে টাইনা রক্তগুলির আবার কাছে নেই 4 নম্বরের কাজ যেখান থেকে যতটুকুন রক্ত আনছিল আল্লাহর হুকুমের সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরেই এই রক্ত আবার যার যার জায়গা মতে হার্টে পৌঁছাইয়া দেয় সুবহানাল্লাহ জোরে কোন এটাই এত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জন্য আমার আল্লাহ কই বান্দা যার এই হাত দাড়ি কলবটাকে আমার জিকির থেকে গাফেল বানায় দেওয়া হয়েছে এমন লোকের বন্ধু বানায়ও না এমন লোকের সাথে চলিও না ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরু ফুরুতা আল্লাহু আকবার বলেন এইজন্য আমরা ভালোবাসবো কাদেরকে হাদিস থেকে পাইলাম এই মর্মে একজন সাহাবীর লম্বা চড়া ইতিহাস থেকে ছোট্ট একটা শেষ কথা শোনায় আমরা এই শেষ কথাটা ইনশাল্লাহ আরো মন লাগাইয়া শুনবো রাজি আছে তো ইনশাল্লাহ আল্লাহ নবীজির এক সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা বলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণের পর আমার নবীজি নাম রাখছেন আব্দুল্লাহ বলেন নবীজি নাম রেখেছেন আব্দুল্লাহ এই আব্দুল উজ্জা এমন ফ্যামিলির সন্তান ছিল সকালবেলা যেই জামাটা পরত বিকালবেলা সেই জামা পরত না অন্য জামা পরে বাজারে যেত এক পর্যায়ে তার আব্বা মারা যায় আব্দুল উজ্জার আব্বা মারা গেলে পরে বাপের ভাই চাচা জিম্মাদারি গ্রহণ করেন আর বলেছে ভাতিজা তুমি কোনো টেনশন করিও না তোমার আব্বা নাই তো কি হইছে আমি চাচা আছি না তোমার দেখভাল করা যা লাগে সব আমি করব বাড়ি করে দিল গাড়ি দিল সেই যুগের গাড়ি ছিল উট বলেন সেই যুগের গাড়ি উট যানবাহন সহ যা দরকার সব ব্যবস্থা করে দিল চাচা কিন্তু একদিন আব্দুল উজ্জা চাচারে বলে বয়স যখন 20 তখনের কথা চাচা একটা কথা বলতে চাইছিলাম কি কথা
আচ্ছা, আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট পুরুষের প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ। স্মার্ট পুরুষ কি পুরুষ? আবার কোন একটা মাসালা আছে তো, লিগে বারবার কইতেছি, কোন কি পুরুষ? স্মার্ট পুরুষ। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষটার নাম কি আপনারা বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আহসানা মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে বলেন, এই কথাগুলি তো বলছেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আল্লাহু আকবার বলেন। আকাশে সূর্য আছে, আয়েশা সিদ্দিকা কয় আমারও একটা সূর্য আছে, আমার সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতই না সুন্দর। মানুষের সূর্য উদয় হয় ফজর নামাজের পর, আর আয়েশা বলেন আমার সূর্য উদয় হয় ইশার নামাজের পর। শামসুন নাসি তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আমার সূর্য উদয় হয় এশার নামাজের পর। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর যুবক, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মার্ট হইতে গিয়া চুল কাটছে একদিক দা কামাইয়া, আর একদিক দা বড় এমন করছেন। এটা করেন নাই, তাইলে মনে হয় প্রতিদিন ফজরের পরে ঘুম থেকে উইটা শেক করতেন, উল্টা মারত না। আমরা সমাজ তো এই সেলুনে বইসা বাইলে বাইলে বেড়া কামাইছে, ও কেমনে করছিস রে, কি কি লাগে দেখা যা কতে স্যার কি করতাম, উল্টা মার বুঝছেন না? উল্টা মারলে হুজুর আর হুঙ্গা মুঙ্গা থাকেন আর কি, ওই উল্টা মার উল্টা না, হুজুবিল্লাহ বলবেন না। যুবক, স্মার্টকে নবীর তরিকা মতে চলে যাবে, এর চেয়ে স্মার্ট পুরুষ আর ওই তো গীতা, এর চেয়ে স্মার্টার আছে। এমন স্মার্টরা দেখলে মহিলারাও তো ভয় পায়, যেই বিড়ির মাথায় কাপড় নাই, হিজাব নাই, উড়না নাই, এই বিড়িও টানে, কারণ ইটারে পুরুষ মনে করে। আর যেটার দাড়ি নাই, ইটারে দেখলে বিড়ি ফানলে আর একটু উড়না ছাড়াই তো চেষ্টা করে, কারণ ইটারে পুরুষই মনে করে না, এটারে পুরুষ হয়। আচ্ছা, কি বানাইয়া কইতাছি না বাস্তব? উনারা এমন এই বুড়া বেড়ারা দেখলে উড়না টানে কেন? পুরুষ আইতেছে, পুরুষ, ইটা তার নজরে পুরুষ লাগে, আর ইটা যেটা নাই এটা তো পুরুষ লাগে না, এর লেগে ইটারে দেখলে হিজাব টানে না। এই জন্য বাজান, লজ্জা দেওয়ার জন্য বলছি না, মাসআলাটা বুঝাবার জন্য বলছি। আব্দুল উজ্জা কয়, চাচা আমি একটা স্মার্ট পুরুষের প্রেমে পড়ছি। চাচা কই, বাতিজা প্রেমে পড়ছিলে একটা বেড়ি মানুষের প্রেমে পড়তে, তুই কেমনে বেড়ার প্রেমে পড়লে? কই, বেড়ারে তুমি চিনোনি? বলে না। নাম কি? কই, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মোহাব্বত এমন দেখাইছে, এমনি দ্বিতীয়বারের নামটা কিন্তু বলবি না, নাম বলবে যা কিছু বাড়ি গাড়ি যা দিছি সব কিছু রেখে দেব, এরপরেও থামে নাই। কারণ মুসলমান তো নারী লোভী নয়। ইসকনের দালালেরা অনেক সময় আমাদেরকে বলে মুসলমান নারী লোভী। আরে না না, আমরা তো তাদের উত্তরসূরি যারা বাসর রাতে বউ করে রাইখা তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদত বরণ করে দেখা দিচ্ছে। আমরা বাসর করে বউ রাইখা যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর রাহে জীবন বিলীন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ইতিহাস লম্বা চূড়া ইতিহাস, আমি সেদিকে যাব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
যুদ্ধের ময়দানে গিয়েছে। এক পর্যায়ে তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবি রাইখা গেছিলেন, বিবি রাইখা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদত বরণ করেছে। আল্লাহু আকবার, জোরে কোন। এই সাহাবী আব্দুল উজ্জা, বলে না ইসলাম ধর্ম গ্রহণের আগে নাম ছিল আব্দুল উজ্জা। কই চাচা আপনি এত রাগ করতেছেন কে? শুনেন এখন কি কয়, এমনিই তো গায়ে কাইটা গেছে, কাটা গায়ে যদি আবার লেবুর রস মাইরা দেয়, মাতুন না কেন, জাল বাড়বো না কমবো? আচ্ছা লেবুটা যেমন তেমন, এরপরে আবার একটু লবণ ছিটা মারছে, আর পারতো না। এমন সময় বাতিজা কয়, চাচা নিজের হাতে নিজে মূর্তি বানাইয়া ইডারে বানাইয়া মাটি দিয়া, বন দিয়া, সন দিয়া, খের দিয়া বানাইয়া, আবার ফাঁসা দিয়া বাঁশ ঢুকাইয়া ইডারে বানাইয়া, ইডার সামনে যে সেজদা দেন লজ্জা করে না? লজ্জা লাগে না? বিবেক বাধা দেই না? নিজের হাতে নিজে বানায়া ইডারে সেজদা দেন কেমনে? এখন তেলে বেগুনে গরম হইয়া কয়, বাড়ি গাড়ি যা দিছি একটাও রাখতাম না। আব্দুল উজ্জা দাঁড়ায় কয়, আমিও রাখতে চাই না। যার প্রেমে পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, ঈমান এনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম ধর্ম গ্রহণ করছে। কই চাচা ঠিক আছে, আর আপনার কাছে থাকবো না, বাপও নাই, চাচাও থাইকা নাই, সব রাইখা দেন, চলে যায়। যাওয়ার সময় কই, দাঁড়া বেটা, দাঁড়ায় ধৈরা কই, এই কাপড় চোপড় তোর বাপের দেওয়া না তোর দেওয়া? কই না, আমারও না, আমার বাবারও না, আপনার দেওয়া। তা আমার দেওয়া কাপড় সব খুইলা দিয়া যা। আব্দুল উজ্জা কাপড় সব খুলে দিলেন। এক পর্যায়ে কই, তোর পরনের যে লুঙ্গিটা এটাও তো আমার দেওয়া, সুতরাং লুঙ্গি সহ দিয়া যা। টান মাইরা লুঙ্গিটা সহ কইলা রাইখা দিছে। এমত অবস্থায় আব্দুল উজ্জা আল্লাহর আকাশের দিকে তাকায়া ডাক দিয়া কই, আল্লাহ, যার কেউ নাই তার জন্য তো তুমি আছো। আল্লাহু আকবার বলেন। परवरदिगार आलम तेरा ही है सहारा, तेरी सावा इस जहां में कोई नहीं हमारा। আল্লাহ, পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। এক পর্যায়ে মার কাছে গিয়া দাঁড়ায় কই, আম্মা দেখো আমার অবস্থা। মা কই, বেটারে এই অবস্থা কেন? কই, মা অন্য কিছু না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন ভালোবাসলাম, এই অপরাধে আমার চাচা লুঙ্গিটা সহ সব কিছু রেখে দিয়েছে। মা লজ্জাস্থান ঢাকার জন্য কিছু থাকলে দাও। মা একটা চাদর বা কম্বল দিছে, এটারে টান মাইরা দ্বিখণ্ডিত কইরা সিরা একটু পড়লো নিচে আর একটু উপরে গায়ে দিল। এমত অবস্থায় মদিনায় চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে আমার নবীর সাথে সাক্ষাৎ। নবীজি হঠাৎ করে দেখে একটা যুবক দাঁড়ানো। নবী বলে, কে তুমি? কে? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার উপর ঈমান কেন আনলাম, কালিমা কেন পড়লাম, এই অপরাধে আমার চাচা সব কিছু রাইখা আমার লুঙ্গিটাও খুলে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এমত অবস্থায় আল্লাহর নবী বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আবদুল্লাহ। আল্লাহু আকবার। কথা তো অনেক বড়, সংক্ষেপ কথা হলো, নবীজি আসহাবে সুফফার সাহাবায়ে কেরামকে বললেন, এখানে তোমাদের সাথে থাকবে। মদিনা শরীফের এক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল আসহাবে সুফফা, এখানে তোমাদের সাথে থাকবে। সাহাবায়ে কেরাম একদিন নবীর কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল উজ্জা আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তিলাওয়াত করে আর কান্দে, তার জোরে তিলাওয়াতের কারণে আমরা লেখাপড়ায় ডিস্টার্ব হয়, আমরা লেখাপড়ায় ডিস্টার্ব হয়। ইয়া রাসূলুল্লাহ, তার একটু বইলা দেন না, কোরআনুল কারীম যেন আস্তে আস্তে তিলাওয়াত করে। আল্লাহর নবী কই, তারে জোরে পড়তে দাও, তারে বাধা দিও না, কারণ সে ইসলামের জন্য যত বড় ত্যাগ করেছে, কুরবানি করেছে, তোমরা কেউ এমন কুরবানি করো নাই। আল্লাহু আকবার। এক পর্যায়ে আমার নবী, আপনার নবী 30,000 সাহাবায়ে কেরামের জামাত নিয়া তবুকের যুদ্ধে রওনা দেন। মহিলারা কানের দুল, হাতের বালা, গলার চেন, হার সহ সব কিছু আইনা দিয়া দেয়। আপনারা ইতিহাস জানেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক দিয়া দিছিলেন। বলেন কি দিছিলেন? আরো আস্তে কন, আরো জোরে কন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পরিমাণ ছিল কম, যা ছিল সব দিয়া দিছেন। এমন সময় মালের স্তূপ, স্বর্ণের স্তূপ দেখা আব্দুল উজ্জা কালদের কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30,000 সাহাবের জামাত নিয়ে আপনি তবুকের যুদ্ধে যাবেন। আল্লাহর নবী গো, সাহাবীরা এত দান খয়রাত করলো, আমার তো দেওয়ার মতো কিছুই নাই, আমি তো সম্বলহীন, আমার আব্বা নাই, আমার চাচা আমার সব রাইখা দিলেন, আমি এখন যুদ্ধের ময়দানের জন্য কি দেব, দেওয়ার মতো কিছুই নাই। তবে আল্লাহর নবী গো, একটা জান তো আছে, জান, আপনি দোয়া করেন যুদ্ধের ময়দানে তবুকের যুদ্ধে গিয়া আমি আমার জীবনটা আল্লাহর পথে বিলীন করে শহীদ হয়ে যেতে চাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার কি দোয়া করেন শুনেন। নবীর দোয়া শুনলে অসন্তুষ্ট হওয়ার কথা না সন্তুষ্ট? আবার কোন কিন্তু আব্দুল উজ্জা আব্দুল্লাহ সন্তুষ্ট হতে পারে নাই। কেন? আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহরে কবুল করো, আর আমি মুহাম্মদ আমার আব্দুল্লাহর রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ সন্তুষ্ট হতে পারে নাই। আব্দুল্লাহ কান্দের কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার উদ্দেশ্য ছিল তবুকের যুদ্ধে গিয়া কাফিরদের মোকাবেলায় ইসলামের পক্ষে জিহাদ করে জীবনটা বিলীন করে দেব, আর আপনি দোয়া করলেন কাফিরদের জন্য আমার রক্ত হারাম, এই জন্য আমি সন্তুষ্ট হতে পারলাম না। আল্লাহর নবী কয়, আব্দুল্লাহ, শাহাদতের এতই যদি তোমার দিলে তামান্না হয়, বুখারী শরীফের হাদিসে ওইটা আসছে, কোনো মুসলমান যদি শাহাদতের তামান্না থাকে, গড়েও যদি মারা যায়, এরপরেও শহীদের সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, এতই যদি আকাঙ্ক্ষা হয়, শুনে রাখো, তুমি যদি তোমার ঘরে, একটা শব্দ কোন, তুমি যদি তোমার, আরেকটা শব্দ জোরে কোন, ঘরে, জ্বর বুঝেন না? জ্বর বুঝেন তো? তাপ। যদি তুমি তোমার ঘরে জ্বরেও মারা যাও, এতই যদি আকাঙ্ক্ষা হয়, গড়ে মরলেও আল্লাহ তোমার নাম শহীদের খাতায় লিখে দেবে। ঠিকই কিছুদিন পরে শোনা যায়, এই আব্দুল্লাহ তথা আব্দুল উজ্জা ওই যে যুদ্ধের ময়দানে যায়, ওইখানে গিয়া জ্বর আসছে, ইন্তিকাল হয়ে গেছে। আল্লাহর নবী কয়, আমি জানাজা পড়াইমু। আল্লাহু আকবার। নবীজি জানাজা পড়াবে কেন? ওই যে ইসলামের জন্য মাল নাই, কিচ্ছু নাই, জান দিয়া দিবে, জান। আল্লাহু আকবার জুড়ে কোন, আরে ওই সেনা গলা ছাইরা কোন, আল্লাহু আকবার। নিজের জান দিয়া দিবে। আল্লাহর নবী কয়, আমি তার জানাজা পড়াবো। জানাজা পড়াইয়া নবীজি কই, তোমাদের ভাইদের লাশ, তোমাদের ভাইয়ের লাশ আদবের সাথে নিয়ে আসো। এ ভাই, রাত ছিল অন্ধকার, গভীর রাত, কবরের পাশে যিনি দাঁড়ানো বাতি নিয়া, তিনি ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী কই, তোমরার ভাইয়ের লাশ আমার কাছে দাও, আদবের সাথে দাও। তাকায়া দেখা যায় আল্লাহর নবী সবার আগে আব্দুল্লাহর কবরে নাইমা গেছেন। এবার সাহাবায়ে কেরাম লাশটা নবীজির হাতে দেয়। এবার আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি সন্তুষ্ট ছিলাম, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হইয়া যাও। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দৃশ্য দেখা আমি চিৎকার করে বললাম, আল্লাহ, এখানে তার লাশ না হইয়া যদি আমার লাশ হইতো, আমার ভাগ্য কতই না ভালো হইতো। কারণ আল্লাহর নবী যার জন্য বরকতের দোয়া করেছেন। আল্লাহু আকবার। এই জন্য বাবারা, আমি একটা অনুরোধ করব আপনাদেরকে, ওই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জান দিয়া, মাল দিয়া আমরা দেখাই দিয়া গেছেন, তাদের সাথে যদি আমরা হাসর হতে হয়, কবর জগতে মুক্তি পেতে হয়, সাহাবায়ে কেরামের মতাদর্শ আমরা গ্রহণ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন।